হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো আপডেটস নিয়ে কথা বলবো। একটা হলো মুন্না ভাইয়াকে নিয়ে, আর একটা হলো ইয়োধরা বলে একটা সিনেমা আসছে, যেটা সিদ্ধান্ত চতুর্বেদী রয়েছে এবং ফারহান আখতার প্রোডাকশন, তারা এটা বানাচ্ছে। প্রথমে যদি মুন্না ভাইয়ার কথা বলি, মুন্না ভাইয়া এই ভিডিওটা যখন আসবে তখন সকাল হয়ে যাবে এবং খুব সম্ভবত এপিসোডটা এসেও যাবে। তার কারণ কোন এপিসোড, মুন্না ভাইয়াকে যারা মির্জাপুর সিজন 3-তে যারা মিস করেছে তাদের জন্য মুন্না ভাইয়ার একটা মেসেজ নিয়ে এসেছে এবং তার একটা বোনাস এপিসোড, যেটা 30 তারিখ, মানে এখন আমি যেটা শ্যুট করছি একটু পরে এপিসোডটা এসে যাবে, এই ভিডিওটা সকালে আসবে। তো একটা এপিসোড কিন্তু আসবে যেটা মুন্না ভাইয়াকে রিলেটেড থাকবে এবং সেখানে সেই থাকবে। এবার কথা হলো, সিজন 3-তে তো দেখিয়ে দিয়েছে মুন্না ভাইয়াকে পুড়িয়েও ফেললো, এবার তাহলে এই এপিসোডটা কিসের, এটা একটা সবথেকে বড় প্রশ্ন। এক কথা, সে যদি মরেই যায়, তার যদি আগের কোনো জায়গা দেখায় যে কোনো জিনিস কিছু সে করেছে, সেইগুলো যদি এখানে দেখায়, তাহলে সেটার প্রয়োজন কী ছিল আমি জানি না। কারণ সিজন 3 কিন্তু 1-2 এর মতো, 2 এর মতো তো বিশেষ করে তো একেবারেই হয়নি, মানে রেসপন্সও খুব একটা ভালো না। জাস্ট ওই এপিসোড 8-এর ওই ন্যাশনাল ক্রাশ হয়ে যাওয়া কিছু দিনের জন্য, ওইটুকু ছাড়া আদারওয়াইজ কিন্তু এটা একেবারেই কোনোভাবেই ওয়ার্ক করেনি। সেখানে মুন্না ভাইয়াকে এনে এটা তারা কোনো দান খেলছে, সেটা কি ভালো হবে না খারাপ হবে কিন্তু সময়ের ব্যাপার। যদি পুরানো কোনো ঘটনা দেখায় মৃত্যুর আগে, তাহলে তো কোনো কারণই ছিল না এটাকে দেখানো। আর যদি সত্যি নতুন ঘটনা দেখায়, সেটা কিন্তু ইন্টারেস্টিং হবে। তাহলে মুন্না ভাইয়া কি সত্যি বেঁচে আছে, মানে এর পরের যে ঘটনাটাগুলো আসবে সেটা তো একটা জায়গায় শেষ করা হয়েছে, তাহলে সেখানে কি মুন্না ভাইয়া থাকতে পারে? বা মুন্না ভাইয়া মানে এই ক্যারেক্টারটা সে কি বেঁচে আছে, এটাই সব থেকে বড়ো কথা। তো এটা বহুত বড় একটা মানে সাসপেন্স থেকে গেল। দেখা যাক, এপিসোডটা আসুক। 30 তারিখে এটা আসছে, আগামীকাল। এবং এই ভিডিওটা যখন আসবে তখন তো অলরেডি এসেই যাবে। তো দেখা যাক, সেটা তো আমি অবশ্যই দেখবো, দেখেই জানাবো আপনাদের কেমন লাগলো। ভালো হলে ডেফিনেটলি ভালো, এবং যদি ওরকম হয়, যদি খারাপ হয়, খারাপ বা বলা যায় যদি জোর করে ফোর্সফুলি মনে হয়, তাহলে সেটাকে সেরকমভাবেই ডিসাইড করবো। তো এটা গেলো একটা। দ্বিতীয় হলো ইয়োধরার কথা বলবো আমি। ইয়োধরাতে যেখানে সিদ্ধান্ত চতুর্বেদী রয়েছে এবং মালবিকা মেনন, তাকে প্রথম হিন্দি সিনেমা এই সিনেমাটায় নেওয়া হয়েছে। এবার কথা হলো, এই সিনেমাটা ট্রেলারটা কেমন লাগলো। এই সিনেমাটার একটা প্রপার কিলের সেকেন্ড ভার্সন যেরকম হয়, সেরকম একটা অ্যাকশন প্যাক সিনেমা হতে চলেছে। যেই লেভেলে অ্যাকশন আছে, পরিষ্কার কথা এখন বুঝে গেছে কিল যেরমভাবে রেসপন্স পেয়েছে। দেখুন, বক্স অফিসে কিন্তু সেরমভাবে সফল হয়নি, এটা পরিষ্কার কথা। কিল কিন্তু সেরমভাবে চলেনি, কিল 2 কিন্তু আসবে, কিন্তু অডিয়েন্সের রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো যারা দেখতে গেছিলো। যেহেতু ফেস ভ্যালু কিছু নেই, জাস্ট কিছু ওয়ার্ড অফ মাউথের জন্য কিছু লোক দেখতে গেছে এই সিনেমাটা। ওটিটিতে আসার পর কিন্তু প্রচুর লোক এই সিনেমাটাকে দেখেছে। আমি বিশ্বাস যে কিল 2 যখন আসবে রেসপন্স কিন্তু এর ভালো হবে। এই সিনেমাটাও কিন্তু সেরকমই একটা ধরনের কাজ। এখানে সিদ্ধান্ত চতুর্বেদী ক্যারেক্টারটা, তাকে একটা সময় মানে মিলিটারি থেকে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে সাসপেনশনের জন্য তার হয়ে লড়তে আসছে হলো এখানে রাম কাপুরের ক্যারেক্টারটা। সে তার বাবার কথা বলছে, মানে সিদ্ধান্ত চতুর্বেদী বাবা। সেও এতটাই মানে মানে রাগী ছিল, যখন তখন শর্ট টেম্পার হয়ে যেত। তো এবার এখানে তাকে নতুন মিশন কি দেওয়া হচ্ছে, এখানে একজন ড্রাগ লর্ড আছে, সে ড্রাগ লর্ডের সাথে যাতে ড্রাগ বিজনেসটা ছড়াতে না পারে, সেটার জন্য একটা বলে কোভার্ট মিশন যেরকম হয়ে থাকে, বা এরকমই একটা স্পাই হিসেবে সেখানে কাজ করবে, যেখানে এই ড্রাগ লর্ডকে শেষ করার সেই একমাত্র কাজ করে থাকবে। সেই ড্রাগ লর্ডটা রার্জার্জুন এখানে সম্ভবত প্লে করছে, এবং তার ছেলে বা তারই সাগরেদ হিসাবে রাঘব জুয়েল রয়েছে এখানে। তো আবার কিলের পর আবার এখানেও নেগেটিভ শেডে, আশা করি এখানেও সে ফাটিয়ে দেবে। কিন্তু অ্যাকশন যেরকম রয়েছে সেটা কিন্তু টপ নচ রয়েছে, এবং ভিজুয়ালস কিন্তু এই সিনেমার মারাত্মক মারাত্মক ভিজুয়ালস। 20 সেপ্টেম্বর সিনেমাটা আসবে সিনেমা হলে। আমি তো অবশ্যই এক্সাইটেড হয়ে গেলাম, বেশি দিন নেই এই সিনেমাটা আসা। বাট দেখা যাক এই সিনেমাটা কেন। মালবিকা মেননের যদি কথা বলি, তাকে ভালো লেগেছে দেখতে, বাট তার কি মানে তার ক্যারেক্টারটা কতটা ইম্পর্ট্যান্ট হবে সেটা কিন্তু আমি এখানে মানে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে না। অ্যাটলিস্ট টাইপকাস্ট না হয়ে যায়, মানে ওই যে জাস্ট শো অফের জন্য থাকলো নায়িকা হিসাবে, সেটা যদি না হয় তাহলেই ভালো হতো। আদারওয়াইজ দেখা যাক। ফারহান আখতারের প্রোডাকশন তো এবং ডিরেক্টরও সে ভালো। তো দেখা যাক সে এই সিনেমাটা কীরকমভাবে প্রেজেন্ট করে, এবং যদি ওরকম টান টান উত্তেজনা থাকে গল্পটা শুরুর থেকে শেষ অবধি, যেরকম কিলের মধ্যে ছিল, তো তাহলে কিন্তু এই সিনেমাটা পুরোপুরি জমে যাবে, এইটুকু আমার বিশ্বাস। তো আপনারা কোনটা দেখেছেন এবং কোনটা নিয়ে এক্সাইটেড, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।